আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1-এর 2 থেকে 5 নাম্বার প্রশ্নের সমাধান করা শিখব। প্রথমে আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান করি। 2 নাম্বার প্রশ্নে দেওয়া আছে sin a সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তার মানে sin a একটি ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে এ কোণের সাপেক্ষে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। আমরা জানি যে ত্রিকোণমিতির মোট 6টি অনুপাত রয়েছে। 6টি অনুপাতের মধ্যে একটি অনুপাত হচ্ছে sin a। তাহলে বাকি অনুপাতগুলো কি? বাকি অনুপাতগুলো হচ্ছে cos a, tan a, cot a, sec a, cosec a। তো দেখো এখানে sin a সমান দেওয়া আছে 3/4। তো সমাধান করার জন্য আমরা বলতে পারি দেওয়া আছে sin a সমান 3/4। এখানে sin a এর অনুপাত হলো লম্ব বাই অতিভুজ। তো এখানে sin a সমান লম্ব বাই অতিভুজ, এই অনুপাতটা তোমাদের মনে রাখতে হবে। পাশাপাশি cos a, tan a, cot a, sec a, cosec a এই অনুপাতগুলো সমান কি সেটা তোমাদের মনে রাখতে হবে। তো এটা মনে রাখার জন্য একটি সহজ কৌশল তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা 3টি ছন্দের মাধ্যমে 6টি অনুপাত মনে রাখব। প্রথম ছন্দটি হলো সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। সাগরে লবণ অতি, সাগরের সা দ্বারা সাইন থিটা, লবণের ল দ্বারা লম্ব, অতি দ্বারা অতিভুজ। তাহলে সাগরে লবণ অতি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অতি, কবরের ক দ্বারা কস থিটা, ভূত দ্বারা ভূমি, অতি দ্বারা অতিভুজ। কবরে ভূত অতি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, টেরার ট্যা দ্বারা ট্যান থিটা, লম্বা দ্বারা লম্ব, ভূত দ্বারা ভূমি। টেরা লম্বা ভূত ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখন সাইনের বিপরীত অনুপাত কোসেক থিটা। তো এখানে সাইন থিটাতে দেওয়া আছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা যেহেতু বিপরীত সেহেতু অতিভুজ উপরে হবে আর লম্ব হবে নিচে। কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। কস থিটাতে আছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা যেহেতু বিপরীত সেহেতু হবে অতিভুজ বাই ভূমি। টেরা লম্বা ভূত অর্থাৎ ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা, তাহলে কট থিটাতে হবে ভূমি বাই লম্ব। তো এই 3টি ছন্দের মাধ্যমে আমরা 6টি অনুপাত মনে রাখব। তো এখানে ছন্দ 3 হলো সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। তাহলে আমরা পাবো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান পাবো ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান পাবো লম্ব বাই ভূমি। যদি সাইন, কস, ট্যান এই 3টা বের করতে পারি তাহলে আমরা বিপরীত অনুপাতটাও খুব সহজেই বের করতে পারবো। পাশাপাশি আমরা পিথাগোরাসের সূত্র সম্পর্কে একটু ধারণা নিব। তোমরা পিথাগোরাসের সূত্র 8ম শ্রেণীতেই শিখেছ। পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যখন অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলবে তখন আমরা অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দেব। আবার কোনো ক্ষেত্রে লম্বের দৈর্ঘ্য বের করতে হতে পারে, সেই ক্ষেত্রে আমরা √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার দেব, তাহলে লম্ব পাবো। আবার কোনো ক্ষেত্রে
ভূমির দৈর্ঘ্য বের করা হতে পারে, তো সেই ক্ষেত্রে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার দেব, তাহলে আমরা পাবো কি ভূমির দৈর্ঘ্য পাবো। তো দেখো এই সূত্রগুলোর আলোকেই আমরা 4টি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো এখানে কি দেওয়া আছে, সাইন এ সমান 3/4, তার মানে সাইনের ছন্দটি কি দেখলাম, সাগরে লবণতি, তার মানে লম্ব বাই অতিভুজ। তো এই যে 3 হচ্ছে কি লম্ব আর 4 হচ্ছে অতিভুজ। তো এখন লম্ব আর অতিভুজ কোথায় থাকে, সমকোণী ত্রিভুজে থাকে। তো সেক্ষেত্রে আমাদের একটি সমকোণী ত্রিভুজ প্রয়োজন। তো মনে করো এটি একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এ কোণটা চিনাই হচ্ছে আমাদের খুব জরুরি। এ কোণটা যদি চিনতে পারি তাহলে এ কোণের সাপেক্ষে আমরা লম্ব, অতিভুজ এবং ভূমি নির্ণয় করতে পারবো। তো এখানে দেখো আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ কোণ, তবে সমকোণকে কখনো এ কোণ দেওয়া যাবে না, যেহেতু সূক্ষ্মকোণের আলোকে আমাদের অনুপাত নির্ণয় করতে হয়। সেই ক্ষেত্রে এই যে 90 ডিগ্রির যে কোণটা হবে সেটা বিকোণ হবে, এ বি, এটা দিলাম সি। তাহলে এ কোণের সাপেক্ষে আমাদের লম্ব হচ্ছে কি, এ কোণের যে বিপরীত বাহু এটাকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব। তো আমরা এখানে লম্ব বলতে পারি, বিপরীত বাহু না বলে আমরা লম্ব বলবো। লম্ব সমকোণের বিপরীত যে বাহু এসি বাহু, এই এসি বাহু হচ্ছে অতিভুজ। এরপর এ কোণের যে রেখাংশটি প্রয়োজন হয়েছে, যে এই রেখাংশটি প্রয়োজন হয়েছে এ কোণ সৃষ্টি করতে, সেক্ষেত্রে এ বি বাহু হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। তো আমরা সন্নিহিত বাহু না বলে ভূমি বলবো। তো দেখো এখানে সাইন এ, তার মানে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে এবি। তাহলে লম্ব কত, লম্ব 3, বিসি সমান হলো 3 এবং অতিভুজ হচ্ছে 4, তাহলে এসি সমান হলো 4। তো এখানে দেখো আমরা লম্ব পেয়েছি, অতিভুজ পেয়েছি। এখন আমাদের এখানে ভূমি প্রয়োজন। কেন ভূমি প্রয়োজন, এই যে কজে, ট্যানে, কটে, সেকে, কোসেকে, এই অনুপাতগুলো নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই ভূমিটা প্রয়োজন হবে। তো এজন্য আমরা ভূমিটা বের করে নিব। তো দেখো এখানে আমরা বলতে পারি যে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, এ কোণের সাপেক্ষে লম্ব বিসি সমান 3, অতিভুজ হচ্ছে এসি, এসি সমান হচ্ছে 4। তাহলে এখানে ভূমি কত, ভূমিটা আমরা জানি না। তো ভূমি বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। তো দেখো একটু আগে আমরা পিথাগোরাসের সূত্র দেখলাম, যে পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে আমাদের প্রয়োজন কোনটা, ভূমি প্রয়োজন। তো ভূমির সূত্রটা হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো এই সূত্রটা প্রয়োগ করে আমরা ভূমি বের করব। তো এখানে বলতে পারি পিথাগোরাসের সূত্র হতে পাই, তাহলে এখানে আমরা বলতে পারি ভূমি সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো আচ্ছা, অতিভুজটা কত, অতিভুজ হচ্ছে 4, রুট ওভার 4 এর উপর স্কয়ার মাইনাস লম্ব, লম্ব হচ্ছে 3 এর উপরে স্কয়ার। এবার লক্ষ্য করি রুট ওভার আছে, রুট ওভার থাকলো, 4-এর উপর স্কয়ার থাকা মানে 4 4 16, মাইনাস আছে মাইনাস, 3-এর উপর স্কয়ার থাকা মানে 3 3 9। তাহলে এখন 16 থেকে 9 বাদ দিলে আমরা কত পাবো,
7 পাবো। তো এখানে আমরা ভূমি কত পেলাম? ভূমি পেলাম √7। তো দেখো, সমকোণী ত্রিভুজের অনুপাত নির্ণয় করতে হলে 3টি বাহুর দৈর্ঘ্যই লাগবে। লম্ব বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 3, অতিভুজ এসি এর দৈর্ঘ্য হচ্ছে 4 এবং ভূমি এবি এর দৈর্ঘ্য হচ্ছে কত? √7। এখন আমরা এই যে বাকি যে 5টি অনুপাত রয়েছে, এই 5টি অনুপাত সহজেই বের করতে পারবো। কজ এ, তার মানে কজের জন্য আমাদের ছন্দটা কী ছিল? ছন্দ ছিল কবরে ভূত অতি, তার মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত? এবি। এবি সমান কত আছে? এবি। আর অতিভুজ হচ্ছে কত? এসি। এসি। তাহলে ভূমি এবি সমান হচ্ছে √7। আর এসি হচ্ছে কি? অতিভুজ। অতিভুজ হচ্ছে 4। তাহলে কজ এ বের হলো। এবার আমরা বের করব ট্যান এ। তো ট্যানের জন্য ছন্দটা কী ছিল? ট্যারা লম্বা ভূত, তার মানে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি সমান লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। বিসি এর দৈর্ঘ্য কত? বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 3 আর এবি হচ্ছে ভূমি এর দৈর্ঘ্য হলো √7। এবার আসি কট এতে। কট এ ট্যানের বিপরীত। তাহলে ট্যানে কি আছে? লম্ব বাই ভূমি আছে। কটে হবে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি সমান ভূমি এবি সমান হচ্ছে √7 আর বিসি সমান হচ্ছে লম্ব সমান হচ্ছে 3। এবার আসি সেক এ। সেক এ অনুপাত সমান কজের বিপরীত। তো সেক হলো কজের বিপরীত। তো কজে কি আছে? কজে আছে ভূমি বাই অতিভুজ। তাহলে সেকে হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত আছে? অতিভুজ হচ্ছে 4 বা আমরা অতিভুজ এসি দিতে পারি আগে, এসি। আর ভূমি হচ্ছে এবি। এসি সমান 4 আর এবি সমান √7। এবার আসি কোসেক এ। কোসেক এ হলো সাইনের বিপরীত। তো সাইনে কি ছিল? সাইনে ছিল লম্ব বাই অতিভুজ আর কোসেক হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে বিসি। এসি সমান 4 আর বিসি সমান 3। তো এই হচ্ছে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। কোসেক এ, কজ এ, ট্যান এ, কট এ, সেক এ, কোসেক এ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 2 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার 3 নাম্বার অঙ্কের সমাধান করি। নাম্বার 3 নাম্বারে দেওয়া আছে 15 কট এ সমান 8, সাইন এ ও সেক এর মান নির্ণয় করো। তার মানে দেওয়া আছে 15 কট এ সমান 8। তাহলে সমাধান করার জন্য দেওয়া আছে 15 কট এ সমান 8। তাহলে 15 কট এ সমান যদি 8 হয়, তাহলে একটা কট এ সমান কত হবে? কট এ সমান হবে 8 ভাগ
15। 15টা এপারে যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু সমানের এই পারে নিয়ে গেলে ভাগ হবে। তো এবার লক্ষ্য করি কট এর অনুপাতটা কী ছিল। তো কট এর অনুপাত ছিল ট্যানের বিপরীত। তো ট্যানে কী ছিল দেখো, ট্যানে ছিল টেরা লম্বাভূত লম্ব বাই ভূমি, আর কটে হবে কি ভূমি বাই লম্ব। তাহলে এখানে আমরা 8কে ধরব কি ভূমি, এটা হলো ভূমি, আর 15 হচ্ছে কি লম্ব। তাহলে এখন আমাদের এখানে এ কোণ বলছে, তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি নির্ণয় করি। তো মনে করি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো এ কোণ, বি কোণ, সি কোণ। তো এ কোণের বিপরীত যে বাহু সেটা হলো লম্ব। তো লম্ব হচ্ছে কত বিসি, বিসি যদি লম্ব হয় তাহলে লম্ব হবে 15। আর সমকোণের বিপরীত যে বাহু এসি বাহু, এসি বাহু হলো অতিভুজ, অতিভুজ। আর এ কোণ তৈরি করতে যে রেখাংশটি প্রয়োজন হয়েছে এ বি রেখাংশ, এ বি রেখাংশকে বলা হয় সন্নিহিত বাহু বা ভূমি। তো আমরা এখানে ভূমি বলবো। তো ভূমি সমান দেওয়া আছে কত, ভূমি সমান আছে হচ্ছে 8। আচ্ছা, আর এটা আমরা লম্বটা লিখে নিতে পারি, লম্ব। তো দেখো এখানে আমাদের সমকোণী ত্রিভুজের লম্ব দেওয়া আছে 15 আর ভূমি দেওয়া আছে 8। তাহলে এখানে অতিভুজটা কত, অতিভুজের পরিমাণ আমাদের জানা নেই, অতিভুজটা আগে বের করে নিতে হবে। নেওয়ার পর আমরা সাইনে ও সেকের মান বের করতে পারবো। তো এখানে আমরা বলতে পারি যে 15 কট এ সমান যেহেতু 8 ছিল, তাহলে কট এ সমান 8/15। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলবো যে লম্ব কত বিসি, বিসি সমান 15, ভূমি এবি সমান 8। তাহলে এখানে অতিভুজ এসি সমান কত সেটা আমরা জানি না, তো অতিভুজটা আমাদের বের করে নিতে হবে। অতিভুজ এসি সমান প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা অতিভুজটা বের করার জন্য এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব বা উপপাদ্য প্রয়োগ করব। পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। তো পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা অতিভুজ বের করব। তো অতিভুজের সূত্রটা কি ছিল, অতিভুজের সূত্র ছিল অতিভুজ কি এসি, এসি সমান লম্ব √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বটা কত আছে, লম্ব হচ্ছে বিসি এর উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এবি এর উপর স্কোয়ার √ তো বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে 15 স্কোয়ার প্লাস এবি সমান হচ্ছে কি আমাদের ভূমি, আর ভূমি সমান 8 তার পুরো স্কোয়ার, আর এখানে √ আছে √ 15-র উপর স্কোয়ার থাকা মানে 15 দ্বারা 15কে 2 বার গুণ করতে হবে, তাহলে হবে 225 প্লাস 8-এর উপর স্কোয়ার থাকা মানে 8কে 2 বার গুণ করতে হবে, 8 64। এবার 225 আর 64 যোগ করলে আমরা পাবো 289।
এখন এই 289 বর্গমূল হচ্ছে কত? 17। তো দেখো এখানে আমরা অলরেডি অতিভুজ এসি সমান 17 পেলাম। তো দেখো আমরা তিনটি বাহুই পেয়ে গেছি অলরেডি। লম্ব এ বি বিসি সমান হচ্ছে 15, ভূমি হচ্ছে এ বি সমান 8 এবং অতিভুজ এসি সমান হচ্ছে 17। এবার আমাদের নির্ণয় করতে হবে কি? সাইন এ ও সেক এর মান নির্ণয় করতে হবে। অতএব সাইন এ সমান, তো সাইনের সূত্রটা কি ছিল আমাদের? ছন্দ। সাইনের ছন্দ ছিল সাগরে লবণ অতি, তার মানে সাইন এ সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। বিসি সমান 15 আর এসি সমান 17। এরপর সেকে, সেক এ সমান, এখন সেক বিপরীত ছিল কার? কজের। কজের ছন্দ ছিল কবরে ভূত অতি, তো কজ এ সমান ভূমি বাই অতিভুজ, আর সেকে হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ এসি আর ভূমি হচ্ছে এবি। এসি সমান 17 আর এবি ভূমি হচ্ছে 8। তো এ দুটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। তো এই গেল আমাদের 3 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। এবার 4 নাম্বার অঙ্কের সমাধান করি। 4 নাম্বারে দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ। এ বি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান বের করো। তো দেখো এখানে সমাধান করার জন্য দেওয়া আছে বলে এই যে সি কোণ সমান 1 সমকোণ লিখেছি, এ বি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি সমান থিটা। তো দেখো এখানে বলা হয়েছে কি সি কোণ 1 সমকোণ, তার মানে এটা সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এই সি কোণ সমান 1 সমকোণ। এবার বলা হয়েছে এ বি সি কোণ সমান থিটা, তাহলে আমরা থিটা কোণটা এখানে দেব। আর এখানে মিডিলে কি আছে? বি কোণ, তাহলে এখানে বি দিই। আর এটা হচ্ছে কি এ, এ বি সি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমান থিটা। এবার এই থিটা কোণের প্রেক্ষিতে লম্ব হচ্ছে এসি, অতিভুজ হলো এই যে সি কোণের বিপরীত বাহু অর্থাৎ সমকোণের বিপরীত বাহু এবি, এবি হচ্ছে অতিভুজ। আর ভূমি হবে কোনটা? ভূমি হচ্ছে যে বিসি, বিসি হলো ভূমি। তো এখানে আমাদের এ বি এর দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেন্টিমিটার, তাহলে এখানে এ বি এর দৈর্ঘ্য এখানে 13 সেন্টিমিটার দিলাম। এরপর বিসি, বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। এ বি সি কোণ সমান হচ্ছে থিটা, এ বি সি কোণ হলো থিটা। তাহলে এখানে এই যে এসি অর্থাৎ লম্বটা কত? লম্বর পরিমাণ আমাদের জানা নেই, তো এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা লম্বটা বের করব। তো পিথাগোরাসের উপপাদ্যের লম্বের সূত্র ছিল কি? লম্ব এসি সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ হচ্ছে এ বি
স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে বিসি স্কোয়ার রুট ওভার এবি এর মান কত? এবি এর মান হচ্ছে 13 এর উপর স্কোয়ার মাইনাস বিসি সমান হলো কি 12, তাহলে 12 স্কোয়ার। এবার যে কাজ করতে হবে সেটা হলো 13 উপর স্কোয়ার থাকা মানে 13 দ্বারা 13কে 2 বার গুণ করতে হবে, তাহলে 169 পাবো, মাইনাস 12 দ্বারা 12কে 2 বার গুণ করতে হবে কারণ এখানে স্কোয়ার আছে, তাহলে পাবো 144। 169 থেকে 144 বাদ দিলে আমরা পাবো 25। এবার 25-এর বর্গমূল হচ্ছে কত? 5। এটা সেন্টিমিটারে দেওয়া ছিল সেহেতু আমরা এখানে সেন্টিমিটার লিখতে পারি। তো দেখো এখানে এসি এর দৈর্ঘ্য অর্থাৎ লম্ব আমরা পেলাম কত? 5 সেন্টিমিটার। এখন এখান থেকে আমাদের বের করতে হবে কি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান বের করতে হবে। তো এই যে থিটা কোণের প্রেক্ষিতে লম্ব এসি, অতিভুজ এবি এবং ভূমি হচ্ছে বিসি। তাহলে এখানে যেহেতু সাইন এ বলছে সেহেতু সাইন এ তো না থিটা, সাইন থিটা সমান সাইনের জন্য আমাদের ছন্দটা ছিল সাগরে লবণতি, তার মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্বটা কত আছে? লম্ব হচ্ছে এসি বাই অতিভুজ হচ্ছে এবি। এসি এর মান হচ্ছে কত? এসি এর মান হলো, এই যে এসি এর মান আমরা বের করেছি, এসি এর মান হচ্ছে কত? 5। এই যে এসি এর মান হচ্ছে 5 আর এবি এর মান হচ্ছে 13। কস থিটা, কজের জন্য ছন্দটা ছিল কবরে ভূত অতি, তার মানে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এ বি। বিসি এর মান হচ্ছে 12 আর এ বি এর মান হচ্ছে 13। এরপর আসি ট্যান থিটাতে। ট্যান থিটা সমান, ট্যানের জন্য ছন্দটা ছিল টেরা লম্বা ভূত, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি, এসি বাই বিসি। তো এসি এর দৈর্ঘ্য কত? এসি এর দৈর্ঘ্য হচ্ছে 5 আর বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 12। তো এই হলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান নির্ণয়। আশা করি 4 নাম্বার অঙ্কটিও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা 5 নাম্বার অঙ্কের সমাধান করি। নাম্বার 5, এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। ট্যান এ সমান √3 হলে √3 সাইন এ ইন্টু কজ এ সমান 3/4 এর সত্যতা যাচাই করো। তো সমাধান ট্যান এ সমান √3 দেওয়া আছে, ট্যান এ সমান √3। এখন আমাদের এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ নিতে হবে যার বি কোণটি হবে কি সমকোণ। তার মানে মনে করি যে এটি একটি আমাদের সমকোণী ত্রিভুজ আর এই কোণটি হচ্ছে সমকোণ, আর এখানে বলা হয়েছে যে বি কোণটি সমকোণ, তার মানে এই কোণটি হবে কি বি কোণ। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এটা দিয়ে দিলাম আমরা এ, এটা দিয়ে দিই এ বি সি। আচ্ছা, এবার এখানে দেওয়া আছে দেখো ট্যান এ, তার মানে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে এবি।
তাহলে এখানে ট্যান এর অনুপাতটা কি? ট্যান এর ছন্দটা কি ছিল? ট্যান এর ছন্দটা ছিল টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি। তার মানে এখানে দেখো হরে কিছু নাই, তার মানে এখানে হরে মনে মনে 1 আছে। তাহলে এখানে আমরা বুঝবো যে √3 হচ্ছে লম্ব আর 1 হচ্ছে কি ভূমি। তাহলে √3 হচ্ছে লম্ব আর 1 হলো ভূমি। এখন অতিভুজ কত? অতিভুজটা আমাদের কিন্তু জানা নেই। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই এ কোণের সাপেক্ষে, এখানে এ দেওয়া আছে তাই এ কোণের সাপেক্ষে আমরা লম্ব আর ভূমিটা বের করে নিই। এ কোণের সাপেক্ষে লম্ব BC সমান √3, ভূমি AB সমান 1। এখন এখানে অতিভুজ কত? অতিভুজের পরিমাণ কিন্তু আমরা জানি না। তো অতিভুজটা আমরা বের করে নিব পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে। অতিভুজ AC সমান প্রশ্নবোধক, অর্থাৎ কত সেটা আমরা জানি না। তাহলে এখানে আমরা বলতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। তো অতিভুজের সূত্রটা ছিল অতিভুজটা কত আছে? অতিভুজ AC সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে কত? BC হচ্ছে লম্ব, এর উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে AB এর উপর স্কোয়ার √, BC এর মান হচ্ছে √3 এর উপর স্কোয়ার প্লাস AB এর মান হচ্ছে কত? 1, তাহলে এর উপর স্কোয়ার √, স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 3 প্লাস 1 এর উপর বর্গ করা মানে 1, √3 আর 1 যোগ করলে আমরা পাবো 4। এখন এই 4 এর বর্গমূল নিয়ে আসতে হবে। তো 4 এর বর্গমূল কত? 2। তাহলে এখানে আমরা AC অতিভুজ সমান পেলাম কত? 2। তাহলে এখন সাইন এর মানটা বের করে নিই। সাইন A সমান, সাইন এর জন্য আমাদের ছন্দ ছিল সাগরে লবণ অতি, তার মানে সাইন A সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে BC আর অতিভুজ হচ্ছে AC। BC এর মান কত? BC এর মান হচ্ছে √3 আর AC এর মান হচ্ছে 2। এরপর cos A সমান, cos A এর ছন্দটা ছিল কবরে ভূত অতি, তার মানে cos A সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে AC। AB এর মান হচ্ছে কত? 1 আর AC এর মান হচ্ছে 2। তাহলে এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে √3 sin A ইন্টু cos A সমান 3/4 এর সত্যতা যাচাই করতে হবে। তাহলে এখানে আমরা বাম পক্ষ ধরতে পারি, বাম পক্ষ √3 sin A ইন্টু cos A
√3 আছে, √3 থাকলো ইন্টু সাইন এ সমান কত পেলাম √3/2, √3/2 এখানে ইন্টু আছে আমরা ইন্টু দিলাম কজ এ, তো কজ এ সমান আমরা পেলাম কত 1/2, 1/2। এবার 1 দ্বারা √3কে গুণ করলে √3 হবে, আর 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে 4, √3 দ্বারা √3কে গুণ করলে √3²/4, স্কোয়ার আর রুট কাটা যায়, থাকে 3 আর নিচে 4 আছে 4। তো দেখো এখানে আমরা অলরেডি এই যে এখানে প্রমাণ করতে বলেছিল বা সত্যতা যাচাই করতে বলেছিল 3/4, √3 সাইন এ ইন্টু কজ এ সমান 3/4। তো আমরা এখানে অলরেডি √3 সাইন এ ইন্টু কজ এ সমান 3/4 এটা বের করে দিয়েছি। এখন এটাকে আমরা বলতে পারি যে ডান পক্ষ সমান ডান পক্ষ সত্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 2 থেকে 5 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি আজকের অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।